দাদা আমি মাস্টারবেড নাহলে হস্তমৈথুন করে ফেলেছি, এবার কী হবে? তো মাস্টারবেড বা হস্তমৈথুন করে ফেলেছিস তো কী হয়েছে? হয়ে গেছে আবার কি? আর করবি না, দ্যাটস ইট। এত টক্সিক মেন্টালিটি কেন তোমাদের? হয়ে গেছে। রিল্যাপস সবাই হয়, আমি পর্যন্ত অ্যাকসেপ্ট। রিল্যাপস কেন হই আমরা? কোনো একটা অ্যাডিকশানে আমরা 5 বছর ধরে করি, একদিনে কোনোদিন ছাড়া যায়? এটা কোনো সেন্স হয়? তুমি 5 বছর ধরে একটা কাজ করছো, সেই কাজটাকে তুমি একদিনে ছেড়ে দিতে পারবে? কোনোদিনও ছাড়া সম্ভব না। সেটাকে আস্তে আস্তে ছাড়তে হবে। তুমি মাঝে মাঝে রিল্যাপস করবে, তবুও তুমি প্রোগ্রেস করছো। রিল্যাপস করলেও তুমি প্রোগ্রেস করছো মাস্টারবেড করতে গিয়ে, বাট তুমি সেটাকে রিগ্রেট করছো। কেন রিগ্রেট করছো? এটা তোমার জন্য হচ্ছে না, তোমার এটা প্যাটার্ন রেজিস্ট করছে, বা তোমার মেন্টাল হেলথ ফাঁকা আছে বলে তো এটা আবার হচ্ছে। তুমি নিজের মেন্টাল হেলথকে রোজ ইমপ্রুভ করার চেষ্টা করো। রোজ ভগবানের নাম নাও, যাতে শয়তান টেক ওভার না করতে পারে। তোমার ব্রেন মাঝে মাঝে শয়তানকে টেক ওভার করে নিচ্ছে, যার ফলে শয়তান তোমাকে বাজে কাজ করাচ্ছে। তাহলে তোমাকে রোজ ভগবানের নাম নিতে হবে, ভালো কাজ করতে হবে, তাহলে শয়তান টেক ওভার করতে পারবে না। লাইফটা লং, দুদিনের দেখলে হবে না, লং লাস্টিং, লং টার্ম দেখতে হবে। হয়ে গেছে, দূরে ভাবো, পরের দিন দিয়ে আর করবো না, দ্যাটস ইট। হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, তুমি প্রোগ্রেস করছো। রিল্যাপস ইজ নর্মাল, সবাই রিল্যাপস করে। হয়তো কেউ বলবে না, আমি অ্যাকসেপ্ট করছি রিল্যাপস করে, কারণ তোমার এটা প্যাটার্ন রেজিস্ট করে। তুমি একটা কাজ অনেক দিন ধরে করলে সেই কাজটা আবার পরে তোমার ব্রেন যদি টেক ওভার করে, সেটা একটা কারণ হতে পারে। তোমার মেন্টাল হেলথ যদি আবার খারাপ হয়ে যায়, সেটাও হতে পারে। তুমি যদি ভগবানের রিয়াত না দাও, তোমাকে শয়তান টেক ওভার করবেই। বাট এত নিজেকে রিগ্রেট করার মতো কিছুই নেই, শুধু এইটুকুনি বলো আমি আর করবো না। তুমি এরকম রিগ্রেট করতে করতে এটাকে আরও এক্সট্রিমে নিয়ে চলে যাচ্ছ। তুমি ল অফ অ্যাট্রাকশানকে উল্টোভাবে ইউজ করছো তোমার বিরুদ্ধে। তুমি ভাবছো এটা করে আমি কিছু মহান কাজ করে ফেলছি। স্ট্রিক সিস্টেম চালাচ্ছ, টিক দিচ্ছ রোজ। এই একদিন হলো করিনি, দুদিন করিনি, তো হু গিভস দ্য ফাক মাদার ফাকার? হার্ড এটা, রিয়ালিটি এটা। স্ট্রিক সিস্টেম চালাচ্ছ, গুনছো রোজ কতদিন করছি, একদিন তো সেটা বন্ধ হবেই। স্বপ্ন নাও আমি আর করবো না, দ্যাটস ইট। তুমি ভাবছো টিক দিচ্ছি, জীবনে কিছু করছি, তুমি সব নিজের মূল পারপাসটাকে ওরকম বানিয়ে ফেলেছো যে তোমার টিকতে হয়, তোমার মূল পারপাস সেটাকে না করাই। ফাক ম্যান, উইক মেন্টালিটি করলে হবে না। অ্যাকসেপ্ট করো, ইয়েস করে ফেলেছি অ্যান্ড আমি করবো না। মেন্টাল হেলথকে ইমপ্রুভ করো এবং ভগবানের নাম দাও, নাহলে শয়তানটি কভার করবে। অ্যান্ড করে ফেলেছো, দ্যাটস ইট, আর করবো না। ল অফ অ্যাট্রাকশানকে, নিজের পারপাসকে ফিল আপ করো। বেলে বসে থাকবে ঘরে, চুপে পড়ে থাকবে, অটোমেটিক তোমার আর্জ আসবেই। একটা দিক দাও। তুমি যদি বেলে বসে থাকবে, কোনো একটা কাজ করবে না, তাহলে তোমাকে আর্জ আসবেই। আর্জ ইজ নর্মাল, সবার আসে। বাট তুমি নিজের একটা পারপাস ডিফাইন করো। তুমি একটা নিজের থেকে, নিজের অ্যানসিস্টারটার থেকে বেস্ট, সব থেকে বেশি বড় পারপাস ডিফাইন করো, যেটা তোমার আত্মা কাঁপবে, যার ফলে তোমার ওই সব থেকে মন যাবে না। তুমি এটাতে খুশি পাবে, তোমাকে আর ইনস্ট্যান্ট হ্যাপি লাগবে না। তুমি ঘরে যদি চুপচাপ পড়ে থাকো, তাহলে তোমার অটোমেটিক আর্জ আসবে। আর তুমি যদি কোনো একটা কাজ করো, কোনো একটা দিকে ফোকাস দাও, তাহলে তোমার কোনোদিনই আর্জ আসবে না। হয়ে গেছে, দ্যাটস ইট। বেশি হাজারও কিছু নেই, পরে আর করবে না, এটুকুনি শপথ নিয়ে বন্ধ করে দেবো। পরে হলে আবার সেম, অ্যান্ড টার্ম কনসিকুয়েন্সেস দেখে তারপর কাজটা করো। হয়ে গেছে, দ্যাটস ইট। এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটার মূল কারণটাই হলো, তুমি যদি রিগ্রেট করো সেটা তোমার ভুল, এটা তোমার ফল্ট। তুমি ল অফ অ্যাট্রাকশনকে উল্টোভাবে ইউজ করছো। তুমি তোমার উইক মেন্টালিটির জন্য এটা করছো। তুমি নিজেকে দোষারোপ করো না, এটা তোমার মেন্টাল হেলথ খারাপ হলে এটা তোমাকে করতে হচ্ছে। তোমার শয়তান তোমাকে টেক ওভার করে নিচ্ছে, তুমি যদি রোজ ভগবানের নাম নিচ্ছ না বলে। ভগবান মিন্স মেন্টাল হেলথকে ইমপ্রুভ করা, রোজ ইমপ্রুভ করা। যেমন তুমি রোজ ওয়ার্কআউট করো নিজের বডিকে বেটার করার জন্য, তোমার মেন্টাল হেলথকেও রোজ ওয়ার্কআউট করাতে হবে। মেডিটেশন, গ্রেটফুল জার্নালিং, ব্রিথ ওয়ার্ক, এসবের সঙ্গে। এই ভিডিও পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, এরকম আরও হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হয় পরের ভিডিওতে। আর একটাই কথা, বিকাম স্ট্রঙ্গার।